রবিবার রামনবমী এবং রামনবমীকে কেন্দ্র করে এখন থাকতেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেজে উঠছে বিভিন্ন ধর্মীয় পতাকা থেকে শুরু করে পোস্টার দেখতে পাচ্ছি আমরা। বিশেষত হুগলি জেলার অন্যতম যে শোভাযাত্রা, এই যে তিশা রাম মন্দির থেকে যে শোভাযাত্রা বেরোয় তারও আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ধর্মীয় পতাকা, শিকলি থেকে বিভিন্ন রকম যে পতাকা সেগুলো লাগানো হচ্ছে, পোস্টার লাগানো হয়েছে। এই যে রামনবমী, তার পরিচালনার দায়িত্ব রয়েছে রামনবমী উদযাপন সমিতি এবং ব্যবস্থাপনায় রয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। প্রতি বছরই তারা সকালে এই শোভাযাত্রা বের করে। এবছর রবিবার যে সকাল ৯টা তখন এই মিছিল সেটা বেরোনোর কথা রয়েছে এবং যেমনটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রাগুলোকে করতে হবে। সেই কারণে পুলিশি যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু আঁটোসাঁটো করতে হবে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পুলিশ যেমন বিভিন্ন জায়গাতে আলোচনা করছে সংগঠকদের সঙ্গে, তার পাশাপাশি কিন্তু এই তিশা এলাকার যে শোভাযাত্রা যে পথ দিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সেই পথে কিন্তু সিসিটিভি লাগানো হচ্ছে। বিভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছেন সিসিটিভি ইতিমধ্যেই লাগানোর কাজ চলছে। যারা টেকনিশিয়ান রয়েছে তারা এসে এই সিসিটিভিগুলোকে ইনস্টলেশন করছেন এবং তারপর যেদিন শোভাযাত্রা হবে এই সিসিটিভির মাধ্যমে সেগুলো কিন্তু নজরদারি চালানো হবে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে মোড়ে মোড়ে যেমন এই সিসিটিভি লাগানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গাতেই যে পথ দিয়ে মূলত এই শোভাযাত্রা যাওয়ার কথা রয়েছে সেই সমস্ত পথে এভাবেই কিন্তু সিসিটিভি যে ক্যামেরা সেগুলোকে লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন একদিকে যেমন যেদিক থেকে এই শোভাযাত্রা আসবে সেই দিকে যেমন ক্যামেরার মুখ রয়েছে, পাশাপাশি যখন বেরিয়ে যাবে মিছিল তার পিছন দিকটাতেও যাতে ছবি আসে সেই কারণে সেদিকেও একটি ক্যামেরা লাগানো হয়েছে। এভাবেই শতাধিক ক্যামেরা কিন্তু এই শুধুমাত্র তিশা যে শোভাযাত্রা হবে তিশার রাম মন্দির থেকে সেই শোভাযাত্রার ওপর নজর রাখার জন্য এই সিসিটিভি ক্যামেরাগুলো কিন্তু শতাধিক ক্যামেরা সেগুলোকে রাস্তা জুড়ে লাগানো হচ্ছে। শুধুমাত্র এই সিসিটিভি নয়, এর পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথেও কিন্তু নজরদারি চালানো হবে যাতে কোনোভাবেই কোনো রকম উত্তেজনা পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে। এবং পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন থাকবে শোভাযাত্রার সামনে থেকে শুরু করে শোভাযাত্রার পিছনে। সেই সমস্ত জায়গাতেও কিন্তু পুলিশের ঘেরাটোপের মধ্যে দিয়েই কিন্তু এই শোভাযাত্রা হবে। বিভিন্ন এলাকা যেখান থেকে এই রাম নবমী উপলক্ষে শোভাযাত্রা বেরোনোর কথা রয়েছে সেখানেও ইতিমধ্যেই পতাকা দিয়ে ধর্মীয় পতাকা দিয়ে ছেয়ে ফেলা হচ্ছে। তার পাশাপাশি বড় বড় গেট করা হয়েছে, তোরণ করা হয়েছে, সেখানেও কিন্তু এই রাম নবমীতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আর এভাবেই দেখা যাচ্ছে হুগলি জেলার বিভিন্ন জায়গাতেই কিন্তু রামনবমী উপলক্ষে শোভাযাত্রা হবে এবং সেই তার আগের যে প্রস্তুতি সেটা কিন্তু দেখা যাচ্ছে একদিকে সংগঠকরা যেমন ধর্মীয় পতাকা লাগিয়ে বিভিন্ন জায়গাতে এই শোভাযাত্রাকে সফল করার জন্য আহ্বান করছেন, পাশাপাশি পুলিশি তৎপরতা ইতিমধ্যে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে যেমন তারা সংগঠকদের সঙ্গে আলোচনা করছে, পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকেও সংগঠকদের নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখেছি চন্দননগর পুলিশের কমিশনার তিনি যে সমস্ত এলাকা দিয়ে এই মিছিল যাওয়ার কথা সেইগুলো তিনি ঘুরে দেখেছেন। পাশাপাশি হুগলি গ্রামীণ পুলিশের এসপি তিনিও যেখান থেকে শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো নজরে রাখছেন এবং এভাবেই দেখা যাচ্ছে যে শোভাযাত্রা যাতে কোনো রকম গোলমাল না হয় সেই কারণে কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে। পুলিশই যেমন অ্যারেঞ্জমেন্ট থাকবে, পাশাপাশি সিসিটিভি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ইনস্টলেশনের কাজ চলছে। তিশা রাম মন্দির থেকে শুরু করে গোটা যে রাস্তা দিয়ে এই যে মিছিল যাওয়ার কথা রয়েছে সেই সমস্ত জায়গায় এভাবেই দেখা যাচ্ছে সিসিটিভিগুলো লাগানো হচ্ছে এবং প্রায় শতাধিক সিসিটিভির মাধ্যমে কিন্তু নজরদারি যেমন চলবে, ড্রোন থাকবে, পাশাপাশি পুলিশও থাকবে, কুইক রেসপন্স টিমও থাকবে যাতে কোনো রকমভাবেই শোভাযাত্রায় অশান্তি তৈরি না হয় এবং শান্তিপূর্ণভাবে যেমন হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই হাইকোর্টের নির্দেশ মেনে মিছিল হওয়ার কথা। এবং হাইকোর্ট একেবারে নির্দেশ দিয়েছে যে কোনোভাবেই কোনো অস্ত্র, ধাতুর তৈরি অস্ত্র ব্যবহার করা যাবে না, প্লাস্টিক বা ফাইবারের অস্ত্র নিয়ে মিছিল করা যেতে পারে কিন্তু কোনো রকমভাবে ধাতুর কোনো মারাত্মক অস্ত্র সেটা নিয়ে যাওয়া যাবে না, লাঠি নিয়ে যাওয়া যাবে না। এই সমস্ত যে হাইকোর্টের নির্দেশ রয়েছে সেই হাইকোর্টের নির্দেশ মেনেই আগামী রবিবার শোভাযাত্রা হবে রামনবমীর। এখন দেখার এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট, সিসিটিভি নজরদারি থেকে শুরু করে সমস্ত কিছুর ওপরও কতটা শান্তিপূর্ণভাবে এই রামনবমীর মিছিল হয় সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।